রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী খাবার পছন্দ করতেন সেই প্রতীক কিন্তু এখানে প্রদর্শন করা হয়েছে। এখানে আছে খাবার পানি রয়েছে, সেই পাত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, সেইভাবে প্রতীকী উপস্থাপন করা হয়েছে। শসা রয়েছে, লাউ রয়েছে, রাসূল সাল্লাম লাউ পছন্দ করতেন। তরমুজ রয়েছে, গাজর রয়েছে, কলা রয়েছে, মিষ্টি কুমড়া রয়েছে, আদা রয়েছে। খাবারের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদা পছন্দ করতেন, সেই কারণে আদা প্রতীকীভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। গুরুত্বপূর্ণ একটি খাবার ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেজুর, সেটিও কিন্তু এখানে কয়েক ধরনের খেজুর উপস্থাপন করা হয়েছে। রয়েছে আঙ্গুর রয়েছে, এখানে কালিজিরা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিজিরা পছন্দ করতেন, সেই কারণে এখানে প্রতীকীভাবে উপস্থাপন করা হয়েছে। আনার রয়েছে, ডুমুর রয়েছে, এখানে কিশমিশ রয়েছে, জবের ছাতু রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামুদ্রিক মাছ নবীজি পছন্দ করতেন, এটিও এখানে প্রতীকীভাবে উপস্থাপন করা হয়েছে। রয়েছে লবণ, অর্থাৎ খাবারের সঙ্গে নবীজি লবণ পছন্দ করতেন, সেটি প্রতীকীভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। সরিষা রয়েছে, এখানে মোরগ অর্থাৎ মুরগির গোশত লাউ দিয়ে রান্না করা হয়েছে, মুরগির গোশত এখানে রয়েছে। আর মনোবল হতে হয় দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। খাসির পায়া রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাসির পায়া পছন্দ করতেন সেটি প্রতীকীভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। গমের রুটি তিনি পছন্দ করতেন, গমের রুটি রয়েছে এখানে। পাখির গোশত আপনারা দেখতে পাচ্ছেন, পাখির গোশত রয়েছে। রয়েছে শারিদ রয়েছে, এখানে রয়েছে মাখন রয়েছে, দুধ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পছন্দ করতেন, সেই কারণে কিন্তু প্রতীকীভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। তালবিনা রয়েছে, এখানে তালবিনা এই খাবারটি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া রয়েছে নাবিদ নামে একটি খাবার রয়েছে এখানে। মধু রয়েছে, মাশরুম রয়েছে, সিরকা রয়েছে, এখানে জয়তুন রয়েছে, ঘি রয়েছে। এই খাবারগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন বেশি, সে কারণে প্রতীকীভাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই পাগড়ি, কয়েকটি পাগড়ি এখানে উপস্থাপন করা হয়েছে, সাদা, কালো, সবুজ রঙের পাগড়ি, এবং মেসওয়াক এখানে প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় যেসব খাবার পছন্দ করতেন, এছাড়া তিনি যেই রঙের পাগড়ি মাথায় পরিধান করতেন সেগুলো এখানে উপস্থাপন করা হয়েছে। আরও কিছু জিনিস রয়েছে, আমরা একটু আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন, এখানে কয়েক ধরনের কিন্তু সুগন্ধি এখানে প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই আয়োজনটি মসজিদ ও তাকওয়ার উদ্যোগে 3 দিনব্যাপী এই প্রদর্শনী করা হয়েছে, অর্থাৎ চোখে দেখা সিরাত এটি নাম দেওয়া হয়েছে এই আয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যেই জীবদ্দশায় খাবার থেকে শুরু করে নবীজির ঘর কেমন ছিল সেটি কিন্তু আমরা আপনাদের দেখাবো ঢাকা পোস্টের মাধ্যমে। এই মুহূর্তে আমরা আপনাদের দেখাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন খাবার পছন্দ করতেন, তিনি যেমন পাগড়ি পরিধান করতেন, সেগুলো প্রতীকীভাবে এখানে উপস্থাপন করা হয়েছে।